দুর্দান্ত টেস্টে যদি চিকেন খেতে চান বন্ধুরা, এইভাবে একবার বানাবেন। আমি যেভাবে বানাচ্ছি অবশ্যই ট্রাই করবেন। 1 কিলো মাংস ভালো করে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে নিয়েছি। এবার মাংসটাকে আমি ম্যারিনেট করব। 8টা 10টা কাঁচা লঙ্কা, 8টা 10টা রসুনের কোয়া আর 1 ইঞ্চি মতন আদা পেস্ট করে নিয়েছিলাম, সেটাকে দিয়ে স্বাদ অনুসারে নুন এবং 1 চামচ মতন হলুদ গুঁড়ো আর 1.5 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1.5 চামচ ধনিয়া পাউডার আর 1 চামচ জিরে পাউডার দিয়ে তার উপরে 2-3 চামচ সরষের তেল দিয়ে আমি এটাকে ভালো করে ম্যারিনেট করব। ম্যারিনেট করে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো বন্ধুরা। এইভাবে একবার বানান, ভীষণ টেস্টি হয়, বাড়ির সবাই আঙুল চাটতে থাকবে। দেখুন, ওটা ম্যারিনেট করে রেখে কড়াইটা গরম করে তেল দিয়ে তার মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে আমি 3টে আলু বড় বড় করে কেটে আমি রেখে দিয়েছি, ভেজে নিয়েছি। এবার আলুটাকে নামিয়ে যে তেলটা বেঁচেছিল তার উপরে দেখুন একটা ক্যাপসিকাম আর কিছু পেঁয়াজের পাপড়ি আমি কেটে নিয়েছি, সেটাকে আমি ভেজে নিলাম। ভেজে এটাকে তুলে রেখে দেব। এবার দেখুন কড়াইতে তেল কিছুটা দিয়ে তেলটা গরম হওয়ার পরে 4-5টা ছোটো ছোটো তেজপাতা আর 5-6টা শুকনো লঙ্কা দিয়ে তার উপরে 1 চামচ সাদা জিরে দিয়ে 3টে পেঁয়াজ কেটে রেখেছিলাম স্লাইস করে, সেই পেঁয়াজটাকে একটু দিয়ে ভেজে নিয়ে তার উপরে 3টে টমেটো ছোটো ছোটো করে কেটে নিয়েছি, সেটাকে দিয়ে হালকা একটু নুন দিয়ে আমি এটাকে ভালো করে ফ্রাই করে নেব। ফ্রাই করার পরে দেখুন যে ম্যারিনেট করা মাংস আর আলু ভাজা ছিল সেটাকে আমি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে 5 মিনিটের জন্য আমি ঢেকে দেব। এইখানে অবশ্যই ঢেকে দেবেন বন্ধুরা, মাংসটা সফট হওয়ার জন্য। আমি 5 মিনিট পরে ঢাকনাটা তুলে দেখুন আবার নাড়িয়ে চাড়িয়ে এটাকে আবার 10 মিনিটের জন্য আমি ঢেকে দেব। এইভাবে মিডিয়াম টু লো ফ্লেমে আমি এইভাবে ঢেকে ঢেকে 2-3 বার করে এবার মাংসটাকে একদম কষিয়ে নিলাম। দেখুন জল ছেড়ে দিয়েছে, এবার ঢাকনাটা আলগা করে আমি এটাকে কষিয়ে নেব, জলটাকে শুকিয়ে নেব। দেখুন জলটা শুকিয়ে গেছে। এই পর্যায়ে আমি নাড়িয়ে চাড়িয়ে এবার পরিমাণ মতন জল দিয়ে দেবো। দেখুন নাড়িয়ে চাড়িয়ে আরেকটু জলের প্রয়োজন, আমি আরেকটু জল অ্যাড করে এটাকে ঢেকে দেবো আরও 10 মিনিটের জন্য। বন্ধুরা, আপনারা এইভাবে অবশ্যই একবার চিকেন বানান, ভীষণই টেস্টি হয়, একদম অন্য স্বাদের হয়। 10 মিনিট পরে বন্ধুরা ঢাকনাটা খুলে দেখুন ঝোলটা অনেক গাঢ় হয়েছে, আর একটু জাল দেবো আমি। জাল দিয়ে ঝোলটা একটু শুকিয়ে নিয়ে আমি 1/2 চামচ মতন গুঁড়ো গরম মশলা দিলাম আর পেঁয়াজ আর ক্যাপসিকামটা ভাজাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার আরও 5-7 মিনিট জাল দিয়ে আমি মাংসটাকে নামিয়ে নিলাম। এইভাবে একবার বানাবেন অবশ্যই বন্ধুরা, ভীষণই টেস্টি হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা।